আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দর্শক, এই নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। বিট করার সুবিধার্থে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। তো ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। চাইলে তেলের পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি গোল শেপের একটা কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিব। ওখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে আমি এইভাবে আঙুল দিয়ে জায়গা করে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। নাস্তার ডিজাইনটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না।
2 মিনিট পর হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। নাস্তার শেপগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে আটা আর ডিম দিয়ে এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। আর এইভাবে পিঠা তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।